Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel. So today I discuss with you some tips and tricks for hair fall. So let's start it. সো ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে আমাদের চুল কখন পড়ে এবং কেন পড়ে। ডেইলি আমাদের 50 থেকে 60টা চুল পড়া এটা একটা নর্মাল ইস্যু, বাট যখন এর থেকে বেশি চুল পড়বে সেটা একটা ডিজিজ ইস্যুতে পরিণত হয়। সো ডিজিজ ইস্যুগুলোর মধ্যে হলো পিরিয়ডের টাইম, এছাড়া পিসিওডি, এছাড়া বিভিন্ন ধরনের হরমোনাল ইমব্যালেন্স লাইক অ্যাজ থাইরয়েড প্রবলেম, এছাড়া আরো বিভিন্ন ধরনের হরমোন রয়েছে যেরকম প্রোলেকটিন ইত্যাদি বিভিন্ন ধরনের হরমোনের ইমব্যালেন্সের কারণে চুল পড়ে থাকে। আর ফার্স্ট অফ অল যেটা হচ্ছে যে পিরিয়ড টাইম, এটা প্রত্যেকটা মেয়েরই হয়ে থাকে এবং পিরিয়ড টাইমে আমাদের চুলটা খুব বেশি পরিমাণে পড়ে। ইন পিরিয়ড টাইম আমাদের বডি থেকে ফ্লুইড লস হয়, প্রচুর পরিমাণে ফ্লুইডই লস হয়ে থাকে। সো ফ্লুইড লসের কারণে আমাদের মাত্রাতিরিক্ত পরিমাণে চুল পড়ে থাকে। সেই সময়টাতে নর্মালের তুলনায় একটু বেশি চুল পড়ে এবং আমাদের স্কিনে পিম্পল এবং অ্যাকনি প্রবলেম দেখা দেয়। ইন পিরিয়ড টাইম যদি আমরা হাই প্রোটিন ফ্রুটস অ্যান্ড মিনারেল যদি প্রচুর পরিমাণে ইনপুট করে থাকি তাহলে চুল পড়া অনেকাংশে কমে আসবে। এছাড়া অন্যান্য যে প্রবলেমগুলো রয়েছে যেরকম পিসিওডি বা থাইরয়েডের যে প্রবলেমগুলো রয়েছে, তো এই প্রবলেমগুলো নিয়ে কোনো ডক্টরের সাথে ডিসকাস করে তাদের প্রেসক্রিপ্ট অনুযায়ী মেডিসিন গ্রহণ করলে সেই চুল পড়া বা অ্যাকনি প্রবলেম থেকে কিছুটা হলেও রিলিফ পাওয়া যাবে। এছাড়াও ওই ধরনের প্রবলেমগুলো যদি না থাকে, তাছাড়াও যদি চুল পড়ে থাকে তাহলে আমাদের কিছু ঘরোয়া ট্রিটমেন্ট কিংবা কিছু প্রোডাক্ট ইউজ করে আমাদের চুল পড়া বন্ধ করা যেতে পারে। তো এর মধ্যে আরেকটা কমন ইস্যু হচ্ছে ড্যান্ড্রাফ। ড্যান্ড্রাফ চুল পড়ার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ইস্যু। যাদের স্ক্যাল্পে প্রচুর পরিমাণে ড্যান্ড্রাফ রয়েছে তাদের হেয়ার ফল হয় এবং মাঝখান থেকে চুল ছিঁড়ে পড়া এই সমস্যাটা দেখা দেয়। সো এই ড্যান্ড্রাফ দূর করার জন্য আমাদেরকে রেগুলার অয়েল ইউজ করতে হবে, স্ক্যাল্পটাকে সবসময় ক্লিন রাখতে হবে, শ্যাম্পু করতে হবে এবং স্ক্যাল্পে ড্রাই রাখতে হবে। সো তেলটা খুবই জরুরি ইস্যু আমাদের হেলদি হেয়ারের জন্য। এখন কথা হচ্ছে যে আমরা কি ধরনের তেল ইউজ করব। আমাদের যাদের চুলে প্রচুর পরিমাণে ড্যান্ড্রাফ রয়েছে তারা কোকোনাট অয়েলের সাথে লেমন জুস মিক্স করে সেটা আমাদের স্ক্যাল্পে ইউজ করতে পারি। তাহলে আমাদের চুলে যে ড্যান্ড্রাফ রয়েছে সেই ড্যান্ড্রাফটা রিমুভ হয়ে যাবে আস্তে আস্তে। এটা খুব চটজলদি বিষয় না যে আজ রাতে আমি লেমন উইথ অয়েল মিক্সড করে স্ক্যাল্পে ইউজ করলাম, কাল সকালে আমার চুলের ড্যান্ড্রাফটা চলে যাবে। এইটা সেই ধরনের একটা বিষয় না, এটা আস্তে আস্তে রিকভার হয় যে ডে বাই ডে আমাদের হেয়ার থেকে ড্যান্ড্রাফ দূর হয়ে যায়। সো যখন আমাদের স্ক্যাল্প থেকে ড্যান্ড্রাফটা দূর হয়ে যাবে তখন আমাদের স্ক্যাল্পে নতুন চুল গজাতে শুরু করবে। ড্যান্ড্রাফ একটা লেয়ারের মতো আমাদের স্ক্যাল্পে বসে থাকে। এই ড্যান্ড্রাফের কারণে আমাদের স্ক্যাল্পে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন ঢুকতে পারে না এবং যে কার্বন ডাই অক্সাইড আছে সেটাও বের হতে পারে। এখন মজার বিষয় হচ্ছে যে অনেকেই বলবে যে স্ক্যাল্পের মাধ্যমে অক্সিজেন শরীরের ভিতরে ঢুকে এবং কার্বন ডাই অক্সাইড বের হয়। হ্যাঁ, এটা একটা প্রুফড কথা। আমাদের লোমকূপ দিয়ে যেরকম আমাদের শরীর থেকে আমাদের টক্সিন বের হয়ে থাকে, ঠিক সেই একইভাবে আমাদের স্ক্যাল্প থেকেও টক্সিন বের হয়ে থাকে। সো স্ক্যাল্পটাকে ক্লিন রাখা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজের মধ্যে পড়ে। আমরা যেরকম আমাদের বডিকে রেগুলার ওয়াশ করি ঠিক সেইভাবে আমাদের স্ক্যাল্পকে রেগুলার ওয়াশ করতে হবে। আমাদের মধ্যে অনেকেই আছে যাদের স্ক্যাল্পটা খুব প্রচুর পরিমাণে অয়েলি হয়ে থাকে। সো তারা যখন বাইরে যায় তাদের স্ক্যাল্পের ভিতরে ধুলোবালিগুলো আটকে যায়। সো তাদেরকে খুব সচেতন থাকতে হবে যেন তাদের স্ক্যাল্পটা সবসময় ক্লিন থাকে। চুলকে হেলদি রাখতে হলে চুলে অয়েল ইউজ করাটা মাস্ট বি নিডেড। আমরা রেগুলার যেরকম খাবার গ্রহণ করে থাকি চুলেও ঠিক সেরকম প্রতিদিন খাবার দিতে হবে। তো চুলকে তো আর প্রতিদিন খাবার দেওয়া সম্ভব না, তাই সপ্তাহে অন্তত পক্ষে 2 দিন চুলে অয়েল ম্যাসেজ করতে হবে এবং চুলে আমরা যে 2 দিন অয়েল ম্যাসেজ করবো সেটা মেক শিওর করতে হবে যে অয়েলটা খুব ডিপ ভাবে আমরা স্ক্যাল্পে অ্যাপ্লাই করতেছি, মানে আমাদের স্ক্যাল্পে খুব ভালোভাবে ম্যাসেজ করতে হবে
এবং আমাদের চুলের লেন্থ পুরোটাই কভার করতে হবে অয়েল দিয়ে। এখন অয়েলের ভিতরে বিভিন্ন ধরনের ভ্যারিয়েশন আছে, যেরকম কোকোনাট অয়েল, ক্যাস্টর অয়েল, অলিভ অয়েল, আমন্ড অয়েল, তারপর বিভিন্ন সিডস অয়েল। তো এক একটা অয়েলের এক এক ধরনের কাজ। কোকোনাট অয়েল যেরকম আমাদের চুলকে নারিশিং করে, চুলকে স্মুথ করে, বেসিক্যালি সব অয়েলই আমাদের চুলকে সুন্দর করে এবং চুলের এক প্রকারের পুষ্টি যোগায়। তাহলে আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে। আমলা অয়েল আমাদের হেয়ার লেন্থ বাড়ায়। দেন আরো মিক্সড অয়েল আছে যেগুলো বিভিন্ন ধরনের কাজ করে থাকে আমাদের চুলের জন্য। এখন আমরা অয়েলটা কখন ইউজ করব? আমাদের উচিত রাতে ঘুমানোর আগে পুরো স্ক্যাল্পে ভালোভাবে অয়েল ম্যাসেজ করা। এখন অনেকে রাতে তেল দিয়ে ঘুমাতে পারে না, সো তাদের জন্য হচ্ছে যে শাওয়ারের অন্তত 2 ঘন্টা আগে চুলে অয়েল ইউজ করতে হবে। এখন যে 2 ঘন্টা আগে আমরা চুলে যে অয়েলটা দিচ্ছি সেটাকে খুব ভালোভাবে ম্যাসেজ করতে হবে। খুব ভালোভাবে স্ক্যাল্পে অয়েল ম্যাসেজ করার ফলে আমাদের ব্লাড সার্কুলেশনটা বুস্ট হয়। ব্লাড সার্কুলেশন বুস্ট হওয়ার কারণে আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে। আর আমরা যদি রাতে চুলে তেল দিয়ে ঘুমাই তাহলে যতটুকু পুষ্টি প্রয়োজন অ্যাবজর্ব করা আমাদের স্ক্যাল্পে সেটা ভালোভাবে নিতে পারে। আর আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে আমরা যদি শাওয়ারের আগে চুলে তেল ইউজ করি সেটাকে অবশ্যই কুসুম গরম করে আমাদের স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে হবে। গরম তেল ব্লাড সার্কুলেশন বুস্ট করতে হেল্প করে। সাথে আমাদেরকে খুব ভালোভাবে ম্যাসেজ করতে হবে। অনেকে আছে ম্যাসেজ করাটা পছন্দ করে না, সো চুলে ভালোভাবে তেল দিয়ে চুলকে 100 টাইম কম করতে হবে। এখন হেয়ার কম করার জন্য আমরা কোনো চিকন দানার ব্রাশ ইউজ করব না, আমরা মোটা দানার ব্রাশ ইউজ করব। অ্যান্ড মেক শিওর করতে হবে যে চুলটা প্রপার ভাবে কম করার জন্য। এখন আসতেছি বিভিন্ন অয়েল সম্পর্কে। আমার চ্যানেলে কয়েকটা স্টপ হেয়ার লসের কয়েকটি অয়েল রেমেডি আছে, সেগুলো আই বাটনে ক্লিক করলে তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এখন তো চুলের অনেক খাওয়া দাওয়া সম্পর্কে বললাম, এখন আসতেছি চুল কিভাবে ক্লিন করতে হয়। সো চুলে ভালোভাবে অয়েলিং এর পরে স্টেপ হচ্ছে চুলকে ভালোভাবে শ্যাম্পু করা অ্যান্ড কন্ডিশনিং করা। সো শ্যাম্পু চুজিং এর ক্ষেত্রে আমাদেরকে চুজ করতে হবে যেসব শ্যাম্পুর ভিতরে সালফার এবং প্যারাফিন নেই। সালফার অ্যান্ড প্যারাফিন আমাদের চুলকে ড্যামেজ করে। এই দুটো জিনিস আমাদের চুলের জন্য খুব হার্মফুল। এখন আমাদের চুলকে খুব ভালোভাবে শ্যাম্পু করতে হবে, দেন খুব ভালোভাবে কন্ডিশনিং করতে হবে। শ্যাম্পু জাস্ট আমাদের চুলকে ক্লিন করে, নাথিং এলস। চুলের স্ক্যাল্পের যে ময়লাগুলো থাকে সেগুলোকে রিমুভ করে। বাট কন্ডিশনার আমাদের চুলকে নারিশিং করে, স্মুথ করে অ্যান্ড ম্যানেজেবল করে। আরেকটা কথা হচ্ছে, আমরা যারা রেগুলার বাইরে যাই, অফিস গোয়িং লেডি, ইউনিভার্সিটিতে পড়ুয়া স্টুডেন্ট, সেসব আপুদেরকে খেয়াল রাখতে হবে যেন তারা তাদের চুল প্রতিদিন ওয়াশ করে। এখন বলতে পারো যে প্রতিদিন শ্যাম্পু করা ডিফিকাল্ট, বাট আপুরা প্রতিদিন চুল ওয়াশ করতে হবে। আমরা যেরকম আমাদের বডি প্রতিদিন ওয়াশ করি ঠিক একইভাবে আমাদের চুলকে ওয়াশ করতে হবে। বাহিরে গেলে আমাদের চুলে ধুলোবালিগুলো আটকে যায়। সেই ধুলোবালিগুলো যখন আমাদের স্ক্যাল্পে বসে থাকে এবং আমরা যখন আমাদের চুল কম করি তখন সেই ধুলোবালিগুলো দ্বারা আমাদের স্ক্যাল্পে কিছু কিছু জায়গায় কেটে যায়। ওই কাটা স্থানে নতুন চুল গজাতে খুবই প্রবলেম হয়। নতুন চুল ওইসব প্লেসে গজাতে চায় না, তাই অনেকে দেখা যায় যে কিছু সার্টেন একটা পোর্শন থেকে চুল উঠে গেছে, সেই জায়গায় আর নতুন চুল গজাচ্ছে না। সো এই কারণে আমাদের স্ক্যাল্পটাকে প্রতিদিন রেগুলার ক্লিন রাখতে হবে এবং ড্রাই রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন বাহির থেকে ঘরে ফিরি তখন দেখা যায় যে ঘামে আমাদের স্ক্যাল্পটা ভিজে গেছে। অনেকে আছে যে সেই ঘামা অবস্থায় চুলকে বেঁধে রাখে, বাট এটা মোটেও করা উচিত না। কারণ আমাদের চুলটা যখন ঘেমে যায় তখন আমাদের চুলের রুটগুলো খুবই নরম হয়ে যায়, তখন চুল পড়ে যায়, আর এটা চুলের জন্য খুবই ক্ষতিকর। আবার অনেক আছে যে সারাদিন চুলে খুব টাইট ভাবে বেঁধে রাখে, এটাও ঠিক না। আমাদের মিনিমাম 40 to 45 মিনিটস পর পর আমাদের চুলকে খুলে দিতে হবে এবং কিছুক্ষণ পরে বেঁধে ফেলতে হবে। আমরা যখন চুলটা খুলে দিব তখন আমাদের চুলের যে ব্রেথ আছে সেটা খুব ভালোভাবে নিতে পারে।
চুলকে ভালোভাবে শ্যাম্পু করার পরে স্টেপ হচ্ছে কন্ডিশনিং করা। আমাদের চুলকে শ্যাম্পু করার পর কন্ডিশনারটা করা খুবই জরুরি। অ্যান্ড আমরা কন্ডিশনারটা করব চুলের মিডল থেকে চুলের লেন্থ পর্যন্ত। আমরা স্ক্যাল্পে কন্ডিশনার ইউজ করবো না। কিছু কিছু কন্ডিশনার স্ক্যাল্পে ইউজ করলে স্ক্যাল্প থেকে চুল উঠে যায়, বাট আমরা ন্যাচারাল যদি কন্ডিশনার ইউজ করি বা কন্ডিশনিং মাস্ক ইউজ করি, সেটা আমরা এন্টায়ার স্ক্যাল্প টু আমাদের চুলের এন্ড পর্যন্ত ইউজ করতে পারি। আমার চ্যানেলে একটি কেমিক্যাল ফ্রি কন্ডিশনারের রেসিপি আছে, সেটা আই লিঙ্কে যদি তোমরা ক্লিক করো তাহলে সেটা তোমরা পেয়ে যাবে। অ্যান্ড হচ্ছে দেন আসতেছে শ্যাম্পুর পরে সিরামের কথা। আমরা অনেকে সিরাম ইউজ করি, অনেকে সিরাম ইউজ করি না, বাট শ্যাম্পু কন্ডিশনিং এর যেরকম ইম্পর্টেন্ট ঠিক একই রকম সিরাম ইউজ করাটা খুব ইম্পর্টেন্ট। সিরামটা আমাদের চুলকে বিভিন্ন প্রকারের হিট থেকে বাঁচতে সাহায্য করে। অনেক সময় রোদ, যদি প্রচুর পরিমাণে রোদ উঠে থাকে, রোদেরও একটা হিট থাকে, সো ওই রোদের হিট থেকে আমাদের চুলকে প্রিভেন্ট করে সিরাম। এখন আমরা অনেকেই চুলে বিভিন্ন ধরনের হিট ইউজ করি, লাইক চুল স্ট্রেট করি, কার্ল করি। সো স্ট্রেট কিংবা কার্ল করার আগে আমাদের চুলে অবশ্যই সিরাম ইউজ করতে হবে। তো অনেকে আমরা সিরামটা ইউজ করতে পছন্দ করি না, সেক্ষেত্রে ন্যাচারাল কিছু সিরামের রেমেডি আছে, এখানে ক্লিক করলে তোমরা পেয়ে যাবে। সো ওই সিরামটা জাস্ট লিকুইড টাইপের তোমরা ইউজ করতে পারো। ওটা স্টিকি না, নন স্টিকি, জাস্ট ওয়াটার বেস সিরাম, ওটা তোমরা ইউজ করতে পারো। ওটা চুলের জন্য খুব ভালো। এছাড়া আরেকটা সহজ একটা উপায় হচ্ছে যে শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনিং করার পর আমরা হাতে অল্প পরিমাণে একটু অ্যালোভেরা নিয়ে সেটা যদি ইন্টার চুলে ভালোভাবে অ্যাপ্লাই করি, সেটা এক প্রকারের সিরাম হিসেবে কাজ করে। সো তেল ছাড়াও আমরা যদি বিভিন্ন ধরনের মাস্ক ইউজ করে থাকি তাহলে চুল পড়া বন্ধ হতে হেল্প করে। আমার চ্যানেলে কয়েকটি হেয়ার মাস্কের রেমেডি আছে, সেগুলো যদি আই বাটনে ক্লিক করো তোমরা সেখানে পেয়ে যাবে। স্টক হেয়ার ফল অ্যান্ড সিল্ক অ্যান্ড শাইনি স্মুথ হেয়ারের জন্য কয়েকটা রেমেডি রয়েছে, সেগুলো তোমরা চাইলে দেখতে পারো। এখন আরেকটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা যদি কোনো প্রোটিন প্যাক ইউজ করি, সেটা যদি কেমিক্যাল বেস হয়ে থাকে সেটা ইউজ করা ভালো, বাট ন্যাচারাল যদি আমরা কোনো প্যাক ইউজ করি সেখানে আমাদের কার্ড অ্যান্ড এগটা অবশ্যই অ্যাড করতে হবে। কজ এগে রয়েছে প্রচুর পরিমাণে হাই প্রোটিন, যেটা আমাদের চুলের যে প্রোটিন লস হয়ে থাকে সেটা ব্যালেন্স করতে হেল্প করে। আর কার্ডটা যেটা, এই কার্ড আমাদের স্ক্যাল্পে যে ড্যান্ড্রাফ থাকে সেটাও রিমুভ হতে হেল্প করে। আমরাও অনেকে চুলে বিভিন্ন স্টাইল নেওয়ার পরে চুলে হেয়ার স্প্রে ইউজ করি। সো এই হেয়ার স্প্রেটা ওইটা আমাদের চুলের জন্য খুবই ক্ষতিকর হয়ে থাকে, কজ সেখানে ক্লোরোফ্লোরো কার্বন থাকে। এটা আমরা যে বাসায় মশা মারার জন্য যে অ্যারোসল ইউজ করি, সেই অ্যারোসলের প্রপার্টিসটা ওই হেয়ার স্প্রের ভিতরে থাকে, সেটা আমাদের চুলের জন্য খুবই ক্ষতিকর। বিশেষ করে ক্লোরোফ্লোরো যেটা আমাদের স্কিনের জন্যই খুবই হার্মফুল হয়ে থাকে, সে জায়গায় হেয়ার কিংবা স্ক্যাল্প এটা খুব বড় একটা ইস্যু। তো আমাদেরকে একটু এই জিনিসটাকে অ্যাভয়েড করে চলতে হবে। সো আজকে পেঁচাল এখানে শেষ। Thanks for watching and subscribe my channel and share the video. Bye bye.